আমরা যারা বই পড়ি এবং আমরা যে চিন্তা করি যে আসলে এই বই পড়ার উপকারিতাটা কি? বই পড়ার কি কোনো আদৌ উপকারিতা আছে? আচ্ছা, এটার জন্য যে বই পড়ার আসলে উপকারিতা আছে কিনা, এটার জন্য কিন্তু আমি আপনাকে একটা উদাহরণ দিতে পারি। মনে করেন যে আপনি ৩ টা খেজুর আজকে খাইলেন। ৩ টা খেজুর খাওয়ার পর এই ৩ টা খেজুর খাওয়ার পর কি আপনার কোনোভাবেই মনে হচ্ছে যে আপনি স্বাস্থ্যবান হয়ে গেছেন, আপনি মোটা হয়ে গেছেন? আপনার কিন্তু কোনোভাবেই মনে হচ্ছে না যে আপনি মোটা হচ্ছেন বা আপনি স্বাস্থ্যবান হচ্ছেন। কিন্তু খেজুর ৩ টা কিন্তু আপনার রক্ত, মাংসে আপনার কিন্তু পৌঁছে গেছে। অবশ্যই কিন্তু এটা আপনার পুষ্টি দিছে। খেজুর খাওয়ার পরে এটা কিন্তু অবশ্যই আপনার উপকার হইছে। আপনার রক্তে মাংসে এটা কিন্তু চলে গেছে। তেমনভাবে বই পড়া যদিও আপনি বুঝতেছেন না যে বই পড়াটা আসলেই আপনার উপকার হয়েছে কিনা, আপনি জানতে পারছেন কিনা। বাট এটা কিন্তু আপনার নলেজটা ডেভেলপ করছে। এখন যদি আপনি প্রত্যেক দিন ২ টা ৩ টা করে খেজুর খান, তাহলে কিন্তু এটার যে একটা বেনিফিট এটা কিন্তু আপনি পাবেন। একসময় না একসময় পাবেন। ঠিক তেমনি যদি আপনি রেগুলার বই পড়েন, যদি আপনি রেগুলার কোনো কিছু পড়েন, তাহলে কিন্তু এটার যে একটা বেনিফিট, এটার যে একটা নলেজ, এটা কিন্তু আপনি পাবেন। এই হচ্ছে আসলেই যে বই আমরা যে একটা দিন বই পড়ি, পড়ে যে বলি ভাই কিছুই অর্জন হইল না, জ্ঞান অর্জন হইল না, এটাই হচ্ছে মূল কারণ। এটা হচ্ছে আপনার রেগুলার রাখতে হবে। তাহলে কিন্তু আপনি এটার যে মূল ফসল, এটা আপনি